এই লোকগুলো তো ধরা পড়বে, আজও কাল এরা তোর বিদেশি নাগরিক নেই, এরা ধরা পড়বেই। তোবা গ্রুপের এমডি দেলোয়ার হোসেন 2 মাস 15 দিন কষ্ট হবে, আর পুলিশ ইচ্ছা করলে এগুলো অবশ্যই বাই করতে পারবে। শ্রমিকদের বেতন বোনাস দেওয়ার শর্তে জামিন পাবার পর মঙ্গলবার কারামুক্ত হন তিনি। বিজিএমইএ ভবনে বুধবার শ্রমিকদের বেতন বোনাস দেয়া হলেও তিনি আর প্রকাশ্যে আসেননি। এখন সব কোথায় আছে বলতে পারবো না, তোমাদের ম্যানেজমেন্টের সাথে কথা হইতেছে, বিজেপির লোকের সাথে হয়তো বা, আমি জানিও না কোথায় আছে। তোবা গ্রুপের শ্রমিকরা গত সপ্তাহেরও বেশি যেখানে অনশন করছেন সেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুল সংখ্যক সদস্য এবং কর্মকর্তারাও রয়েছে তোবা গ্রুপের এই ভবনকে ঘিরে উৎসুক জনতার ভিড়। যাচ্ছেন মানবাধিকার কর্মীরাও, কিন্তু সেখানেও তিনি যাননি। দেলোয়ার হোসেন সে কোন সাহসে আসবে এখানে? সে কি, তার কি কোনো সাহস আছে এখানে আসার, ফেস করার এদেরকে? এই লোকটা তো মানুষ না। মেরুল বাড্ডায় দেলোয়ারের একটি অফিস আছে যেখানে তিনি প্রায় বসতেন। বুধবার এখানেও তিনি আসেননি। না, এখানে উনি আসেননি। এলাকাবাসীও তাকে দেখেননি। এই পর্যন্ত দেখিনি, না আসেনি এখনো। জেলে যাবার আগে বাড্ডার এই বাসাতেই থাকতেন দেলোয়ার হোসেন। কারামুক্ত হয়েও এখানে তিনি ফিরেননি। ওনার পরিবারবর্গ এখানে নাই, এমন থাকেন না। আর দেলোয়ার সাহেব জামিন হওয়ার পরও এখানে আসেনি। তোবা গ্রুপের এমডি দেলোয়ার হোসেন উনি গতকাল জামিন পাওয়ার পর থেকে ওনার এই বাসায় উনি আসেননি। আমরা ওনাকে অনেক জায়গায় খুঁজেছি বিজিএমইএ কিংবা ওনার এই যে তোবা গ্রুপের যে অফিসটাতে এখন অনশন চলছে সেখানেও আমরা খুঁজেছি, কিন্তু কোথাও তার সন্ধান পাইনি। আলমগীর অপু, এটিএন নিউজ, বাড্ডা, ঢাকা।